ব্যাপার, আমি কি ভুল দেখতাছি নাকি? চেয়ারম্যান কাকার মতো লাগতাছে না? আর রহমত, আমি তো চেয়ারম্যান কাকাই। ছাতা মাথায় দিয়ে কই যাস এই ভর দুপুরে? এই তো মাস্টার কাকার বাড়ি যাই, একটু কাম আছে। তয় আমনের লগে ওইডা কেডা? পোলানি? হয়, এইটা ছোটটা। আমার আউন দীক্ষা লগে লগে আয়া পড়ছে। যেই গরম পড়ছে, ছাতাটা মনে করিয়া লইয়া আইলাম না। নৌকায় ওড়ার পর তো রোদ পুরা মাথার উপর পড়ব, আর এই নদী পার হইতেও প্রায় 15 মিনিট তো লাগবই। কাকা, এর লেগেই ছাতা লই আইলাম। তা ছোট ভাই কোন স্কুলে পড়ালেখা করো? ভাইয়া, আমি তো এই গ্রামের কোনো স্কুলেই পড়ি না, আমি পড়ি শহরের স্কুলে। কাকা, আপনার পোলারের শহরের স্কুলে পড়াইতাছেন কেন? আমাগো গায়ে কি স্কুল নাই? আমাগো হগলের পোলামাইয়া তো এই গ্রামের স্কুলেই পড়তাছে। স্কুল আছে ঠিকই, কিন্তু সবচাইতে বড় সমস্যা হইল ভালো মাস্টার নাই, ভালো পরিবেশ নাই। এই রকম নোংরা স্কুলে পড়ব আমার পোলামাইয়া? তোর মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে। এখন বুঝলাম আমাগো গায়ের স্কুল এইরকম ভাঙ্গাচুরা কেন। আপনার চেয়ারম্যান মানুষ, হেললিগা আপনার পোলামাইয়া পড়বে শহরের নামি দামি স্কুলে, আর আমরা সাধারণ বদলা কামলা দিনমজুর, তাই আমাগো পোলামাইয়া এই ভাঙ্গাচুরা স্কুলে পড়বে। আমি চেয়ারম্যান মানুষ, আমার পরে এই গায়ের চেয়ারম্যানের দায়িত্ব আমার পোলামাইয়া গো কাঁদে ইয়া পড়বে। ওরা যদি শিক্ষিত না হয়, তাইলে তোরা গ্রামের মানুষ সুশিক্ষিত চেয়ারম্যান কেমনে পাবি? দেখ রহমত, তোরা গাঁও গৃহস্থী কইরা জীবনযাপন করতাছস, তোগো পোলামাইয়া গো শিখাবি কেমনে ভালো ফসল ফলানো যায়। তাছাড়া গায়ের স্কুলে যতটুকু শিখানো হয়, নিজেরা চইলা ফিরা খাইতে পারবো। উচ্চশিক্ষা তাগো কোনো কামে আইব না। বুঝলি হারান, দুনিয়াটা যে কোন দিকে যাইতাছে এটা চিন্তা করলে কলিজাটা কাইপ্পা ওঠে। আগে মানুষের অন্তরে মায়া মহব্বত আসিল, আর এখন আছে খালি লোক দেহানি। হাসা কইছেন রহমত ভাই, সমাজটা দিন দিন কেমন জানি পইচ্ছা যাইতাছে। মানুষের নীতি নৈতিকতা বলতে আর কিছু নাই। বিশেষ কইরা এই হাতের মুঠোয় যে ইন্টারনেট আইছে, এইটাই সব নষ্টের মূল। মুই তো হেইডাই কই, এই যে ঘরের বউরে দামি মোবাইল কিন্না দেওন, এইটা মানে হইল যাইন না শুইন না নিজের পায়ে নিজে কুড়াল মারা, ঘরের শান্তিতে আগুন দেওন। ঠিক কইছস পরাণ। একটা মাইয়া মানুষের হাতে যখন মোবাইল থাকে না, ইন্টারনেট থাকে না, তখন হেরা নিজের ঘর সংসার লইয়া ব্যস্ত থাকে, পোলাপানের যত্ন লয়, স্বামীর সেবা করে। এইটাই তো আসল সুখ। আরে ভাই, ফেসবুক আর টিকটক এই দুইটাই তো ঘর ভাঙার কল। মোবাইল হাতে পাইলেই ডুববে ফেসবুকে, দেখবে রং তামাশা। এরপর শুরু হয় পরপুরুষের লগে চ্যাটিং। চেনা নাই জানা নাই, ভিন দেশের কাল লগে জানি পিরিচ শুরু করিয়া দেয়। আর হেই থেকেই তো যত অশান্তি, মনটাই নষ্ট হইয়া যায়। ঘরের কাম কাজে মন থাহে না, খালি মনে হয় ওই ভার্চুয়াল দুনিয়াই বুঝি আসল। ইন্টারনেট না থাকলে তো আর এই সুযোগ পাইতো না। আসলে কি জানোস, পর্দা আর শালীনতা তো এখন মিউজিয়ামে যাওনের দশা। আমাগো মাসাসিরা কি আর এইগুলো বুঝতো? হেরা আসিল ঘরের লক্ষ্মী, আর এখন হইছে আধুনিক। এই আধুনিকতাই আমাগো সমাজটারে রসাতলে নিয়ে যাইতাছে। হাচা কথা কইছেন ভাইয়েরা, মোবাইল দিয়া মানুষ উপকারের চেয়ে অপকারই বেশি করতাছে। বিশেষ কইরা পরকিয়া আর বেহায়াপনা তো এখন ঘরে ঘরে। এই জন্যই কই, নিজের ঘর সামলাই তৈলে আগেই ফিতনা থিক্কা দূরে থাকতে হইব, নাইলে তিল তিল কইরা গড়া সংসার চোখের পলকে শেষ হয়ে যাইব। কি গো, বেইলাইলা যাইতাছে, খাইবা কহন? আমার আবার দোকানে যাওন লাগবো, তাড়াতাড়ি খাইতে আসো। আরে গিন্নি দাঁড়াও, অল্প একটু বাকি আছে, তুমি যাও, আমি পরে খাইয়ানি মনে।
ওই কথা কানে যায় না, হ্যাহুন আইবা মানে হ্যাহুন, এক লগে খাইয়া থালা বাসনগুলা ধুইয়া ঘরটর ঝাড়ু দিয়া একবারে যামু। এমনিতেই আজকে মেলা লেট হইয়া গেছে। আচ্ছা লও, তোমার জ্বালায় আর বাসি না, হাতে মেলা কাম। সন্ধ্যার আগে লাকড়িগুলা সব গুছাইয়া রাহুন লাগবো। কামরুল বাই টলার লইয়া আইব, খালপার থেকে টলারে কইরা ডাইরেক্ট বাজারে। বলি হ্যাঁ গো, আমাগো দিন কি এমনিই যাইব? আমাগো অবস্থার কি পরিবর্তন হইব না? পোলাপানগুলার ভবিষ্যতের দরকার আছে না? গিন্নি, চেষ্টা তো কম করি না। কম দামি খাবার, কম দামি পোশাক, ভাঙাচুরা ঘরে থাহি, নিজে গো শখ আহ্লাদ মারি কইরা চেষ্টা তো কম করি না। যেই কয় টাকা কামাই করি নিজে গো শখ পূরণ করতে গেলে আর জমানো লাগবো না। একটা বিষয় মোর খুব খারাপ লাগে, তোমারে দিয়া দোকান চালাইতাছি। আরে বাদ দাও তো ওসব কথা। ঢাকা শহরে গেলে দেওন যায়, হাজার হাজার মাইয়া মানুষ গার্মেন্টসে কাম করে। তাছাড়া চায়ের দোকানটা তো আমাগো নিজে গই। কই, আমার তো খারাপ লাগে না। এমনিতেই তুমি অসুস্থ মানুষ, তারপরেও টুকটাক যাই করো এইটাই বেশি। এত চিন্তা কইরো না তো, আল্লাহ ভরসা। মাস্টার কাকা, ইদানিং গ্রামের বাতাসটা যেন কেমন ভারী হয়ে গেছে। মানুষের মনে আগের মতো আর সেই সহজ সরল ভাবটা নাই। সবাই শুধু নিজের আখের গোছাইতে ব্যস্ত। একদম ঠিক কথা রহমত। শিক্ষার প্রসার তো হচ্ছে, কিন্তু নীতি নৈতিকতা যেন দিন দিন কমে যাচ্ছে। আগে অভাব থাকলেও মানুষের প্রতি মানুষের একটা টান আছিল। এখন সচ্ছলতা বাড়লেও মায়া মমতা কমে গেছে। আরে মাস্টার সাহেব, জমানা পাল্টাইছে না। এখন তো সবাই নগদ বোঝে। রহমত, তুমি যে মায়ার কথা কও, এইটাতে তো আর পেট ভরে না। যে যার মতো আছে, এইটাই এখনকার নিয়ম। কিন্তু মুন্সি কাকা, এই নিয়মে তো সমাজ বাঁচে না। আইজ একজনের বিপদ হইলে কাইল অন্যজন পাশ কাটায় চলে যায়। সবাই খালি ইয়ান আপসি, যার যার নিজের ভালো চায় হগে, কারো দিকে দেখার টাইম নাই। গ্রামের ভালো মন্দ আসলে আমাগো হাতেই। আমরা যদি অন্তত পাড়াপড়শির খোঁজ রাখি, তবেই এই বন্ধন টিকা থাকব। শুধু দালান কোঠা বাড়লে গ্রাম বড় হয় না, মানুষের মনটাকেও বড় করতে হয়। কথা তো মিশা কও নাই। আসলে আমরা সবাই ছুটতেছি, থামা দরকার। গ্রামে অন্তত শান্তিটা থাকা লাগে। পরের বার মিলাদ মাহফিলে এই বিষয় নিয়ে 2-4টা কথা বলতে হইব, যাতে মানুষের হুঁশ ফেরে। কাকা, কি হইছে আপনার? এই অবেলায় শুয়ে আছেন যে? মাস্টার কাকায় আপনার তালাশ করলো। রহমত, কাল বিয়ালে গেছিলাম পুবকান্দি। আইতে আইতে রাত 9টা বাজ্যা গেছে। ঘরে আইয়া খালি ভাত দুগা খাইলাম, এরপর থেকে মাথা ব্যথা শুরু হইল, সাথে প্রচুর জ্বর। না পা খায়ালাইতেন একটা, আর মাথায় পানি দিলেও অনেকটা কইমা যায়। জ্বর হইলে পেট ভরা রাহন লাগে। সারাক্ষণ শুইয়া থাকলে মাথা ভার হইয়া থাকব। উইঠে একটু বসেন। হ্যাঁ রহমত, না পা রাইতেই খাইছে, আর মাথায় পানিও দিয়া দিছি প্রায় 1 ঘন্টা দইরা, তাও কোনো উন্নতি দেখতাছি না। বিয়ালে ডাক্তারের কাছে লইয়া যামু ভাবতাছি। না না, এত দেরি করন যাইব না, এখনই লইয়া যামু। লন কাকা, ওড়েন দেখি। যেই গরম পড়তাছে, ঘরে ঘরে জ্বর। এই জ্বর কইলাম ভালো লক্ষণ না, তাই খুব দ্রুতই ডাক্তারের কাছে নেওয়ান লাগবো। চল চল পাসালা, মেলা দেরি হয়ে গেছে। বিকালে গঞ্জে যাওন লাগবো। মাহাজনের কাছ থাইকা টেকা কয়টা লইয়া বাজার সদাই করবো। ঘরে চাল ডাল শেষ হয়ে গেছে।
গরিবের টানাটানির সংসার, এদিক করলে উদিক হয় না, উদিক করলে এদিক হয় না। হ্যাঁ রহমত ভাই, আমারও একই দশা। এক বস্তা চাউল আনলাম, 2 মাস হইল না, এর মধ্যেই শেষ। আবার হুনতাছি শ্বশুর শাশুড়ি আইব, সামনে ঈদ, কেমনে কি করমু বুঝতাছি না। বুঝলেন মাস্টার সাহেব, আইস পর্যন্ত কেউ কইতে পারবো না চেয়ারম্যান কারো 2টা টাকা মাইরা খাইছে, এমন কোনো মারপুত নাই। তাই নাকি চেয়ারম্যান কাকা? 6 মাস হয়ে গেল, আমার 300টা টাকা এখনো পাইলাম না। ভুইলা গেছেন, রান্নাঘরের চাল সারাইলেন, কইলেন বিকালে দিমু টাকা, বাজারে গেলে দেখা করিস। এই পর্যন্ত মনে হয় 300-400 বার আপনার কানের কাছে জ্ঞান জ্ঞান কইরাও যখন আর পাইলাম না, শেষমেশ আশাই ছাইরা দিছি ওই টেকার। রহমত, এইভাবে কইতে পারলি? তুই এমন সময় চাস টাকাটা যখন পকেটে টাহা থাকে না। আচ্ছা শুন, বিকালে গঞ্জে গেলে মনে করাই দিস, আজকার মিস হইব না। ফ্যামিলি কার্ডের কি হইল চেয়ারম্যান সাহেব? ভোটের আগে তো কইতে কইতে মুখ দিয়া ফেনা তুলে ফেলছেন, এখন ভোট শেষ 6 মাস হয়ে গেল, কই কোনো কার্ডের চেহারা আজ অবধি দেখলাম না। পাইবেন পাইবেন মাস্টার সাহেব, চিন্তা করেন না, কার্ড এখনো সব জেলায় পৌঁছায় নাই। এই গায়ে কার্ড আইলে আপনার লাগে একখান কার্ড আমি রাইখা দিব। না না, আমার কার্ড লাগবো না, আমাগো শেপালির লাইগা একখান কার্ড রাখলেই হইব। বেচারি মেলা কষ্ট করে এই দোকানটা লইয়া, ওর জামাই শরীরটাও ভালা না, খুব কষ্টে জীবনযাপন করতাছে। কি রে শেপালি, তোকে বাড়ি কোনডা? চিনি না তো। কেন, ভোটের সময় তো ঠিকই চিনলেন, কইয়া আইলেন তোগো ঘরের এই অবস্থা আর থাকবে না, ভোটের পরে ঘরের চেহারাই পাল্টাইয়া যাইব। মনে পড়ছে, খালপাড়ের বাগানের মধ্যে ওই বাড়িটা তাইলে তবু। আমি তো ভাবছিলাম ওইটা এমনিই পইরা রইছে, কেউ থায় না। ঠিক আছে, কার্ড আইলে তোর একখান দিমুনি। হাশেম ভাই, গরিব শুধুমাত্র কামে লাগে মেম্বার চেয়ারম্যান গো মিটিং মিছিলে, তাছাড়া আপনার আমার 4 পয়সারও দাম নাই। চেয়ারম্যান কাকা তো ডিরেক্ট বুল্লা দিছে ওই দিন, আমাগুরে তারা শাসন করে। চেয়ারম্যানের উদ্দেশ্য হইল গিয়া এই গায়ে তার প্রতিদ্বন্দ্বী কেউ থাকবো না, সাধারণ মানুষরে গাধার মতো খাটাইব, আর মজুরু দেওয়ানের সময় কইব পকেটে এখন টেকা নাই, পরে নিস। যুগের পর যুগ এইভাবেই চইলা আইতাছে। কাকা কি করমু কন, আমাগো না আছে মামুর জোর, না আছে কাকার জোর। সেদিন চেয়ারম্যানের বাতিজা করলো এক কাণ্ড, নেশা মেশা কইরা রাস্তা দিয়ে আইতাছে, আমার সামনে পইরা গেছে। আমারে কয়, এই খাড়া, 1 পাও লড়বি না, টেহা দে। কয় টেহা আছে সব বাইর কর। আমি নিরুপায়, প্রতিবাদ করার সাহস পাইলাম না। আমার পকেটে হাত দিয়া 20টা টাকা ছিল, লইয়া গেল। ওই 20 টাকা ছিল এক হালি হাসির ডিম বেচছিলাম। তাইলে বোঝেন কাকা, এদের বিচার কি করবে? চেয়ারম্যানরে জানাইলে কইবে আচ্ছা দেখতাছি, ওই দেহন পর্যন্তই শেষ। এগুলারে কি করতে হয় জানেন? অন্ধকার রাইতে পিছন থাইকা চোখ বাইন্ডা এলো পাতারি উত্তম মাধ্যম দিলে যদি সোজা হয়। এদের কথা কয়া লাভ নাই, কুত্তার ল্যাজ কোনো দিনও সোজা হয় না। এই যে হাশেমের ঘরের ভাঙাচুরা অবস্থা, এটা কি চেয়ারম্যান দেখে নাই? দেখছে ঠিকই, কিন্তু গুরুত্ব দেয় নাই। গরিব যদি ভাতের অভাবে মইরা চেপা সুটকি হইয়া পইরা থাহে, চেয়ারম্যানের কিছু আসে যায় না। তাগো প্লেটে রোজ মাছ, মাংস, দুধ, ডিম ঠিকই থাহে। ভরা পেট কোনো দিন খালি পেটের জ্বালা বুঝবে না।